টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু বিপরীত শব্দ। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমরা একটি পর্ব নিয়ে আলোচনা করেছি। ইতালিয়ান শব্দার্থের আজকে দ্বিতীয় পর্বে আমরা বিপরীত শব্দ আকারে শিখব। কারণ এই বিপরীত শব্দ আকারে আমরা যদি শিখি তাহলে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো। আর হ্যাঁ, আমাদের ইতালিয়ান ভাষা যদি জানতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি করে ইতালিয়ান শব্দার্থ জানতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমেই আমরা দেখব ডান, বাম। ঠিক আছে? ডান, বাম। এর ইতালিয়ান কি হবে? destra, sinistra। ডান, বাম। destra অর্থ ডান আর sinistra অর্থ বাম। তাহলে ডান, বাম, destra, sinistra। এরপরে দেখব ভিতরে, বাইরে। ভিতরে, বাইরে। এর ইতালিয়ান কি হবে? dentro, fuori। dentro, fuori, ভিতরে, বাইরে। এখানে dentro অর্থ ভিতরে আর fuori অর্থ বাইরে। ঠিক আছে? তো এরপরে দেখব উপরে, নিচে। উপরে, নিচে। এর ইতালিয়ান কি হবে? sopra, sotto। উপরে, নিচে। sopra, sotto। এখানে sopra অর্থ উপরে আর sotto হলো নিচে। তাহলে sopra, sotto, উপরে, নিচে। এরপরে দেখব কাছে, দূরে। মানে কাছে, দূরে। এগুলো কিন্তু সব শব্দার্থ। ঠিক আছে? শব্দার্থ বিপরীত শব্দার্থের মাধ্যমে আমরা শিখছি। যেমন কাছে, দূরে। এটার ইতালিয়ান কি হবে? vicino, lontano। vicino, lontano। vicino অর্থ কাছে আর lontano অর্থ দূরে। তাহলে কাছে, দূরে, vicino, lontano। এরপরে দেখব সব সময়। কখনোই না। সবসময়, কখনোই না। এর ইতালিয়ান কি হবে? sempre, mai। sempre, mai। এখানে sempre অর্থ সবসময় আর mai অর্থ কখনোই না। তাহলে সবসময়, কখনোই না, sempre, mai। এরপরে দেখব তাড়াতাড়ি, দেরি। তাড়াতাড়ি, দেরি। এর ইতালিয়ান কি হবে? presto, tardi। তাড়াতাড়ি না বলে আমরা কি শীঘ্রই বলতে পারি। শীঘ্রই, দেরি অথবা তাড়াতাড়ি। ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি, দেরি, presto, tardi। presto অর্থ তাড়াতাড়ি আর tardi অর্থ দেরি। তাড়াতাড়ি, দেরি, presto, tardi। এরপরে দেখব প্রথম, শেষ। প্রথম এবং শেষ। প্রথমের ইতালিয়ান কি হবে? primo আর শেষের ইতালিয়ান ultimo। primo, ultimo। primo অর্থ প্রথম, ultimo অর্থ শেষ। primo, ultimo, প্রথম, শেষ। এরপরে দেখব স্পষ্ট, অস্পষ্ট। স্পষ্ট, অস্পষ্ট। অস্পষ্ট মানে ক্লিয়ার না আরকি। তাহলে স্পষ্ট, ক্লিয়ার। তাহলে স্পষ্ট, অস্পষ্ট। chiaro, confuso। ওকে? chiaro অর্থ স্পষ্ট আর confuso অর্থ অস্পষ্ট বা ক্লিয়ার না আরকি। তাহলে কি হবে? chiaro, confuso। স্পষ্ট, অস্পষ্ট। এরপরে দেখব তেতো, মিষ্টি। তেতো বলে না? তেতো বা তিতো, যেটাই বলি আমরা। তিতো, মিষ্টি। তাহলে তেতোর ইতালিয়ান কি হবে? আমারো। আমারো। আমারো অর্থ তেতো আর দোলচে অর্থ মিষ্টি। ওকে? দোলচে, আমারো। তেতো, মিষ্টি। আমারো তেতো আর দোলচে মিষ্টি। এরপরে দেখব শক্ত, নরম। শক্ত, নরম। এর ইতালিয়ান কি? duro, morbido। duro, morbido। duro অর্থ শক্ত আর morbido অর্থ নরম। duro, morbido, শক্ত, নরম। এরপরে দেখব সস্তা, দামি। সস্তা, দামি। ইতালিয়ান কি হবে? economico, costoso। economico, costoso, সস্তা, দামি। economico অর্থ সস্তা আর costoso অর্থ দামি। তাহলে কি হবে? economico, costoso, সস্তা, দামি। এরপরে দেখব বুদ্ধিমান, মূর্খ। বুদ্ধিমান, মূর্খ। ইতালিয়ান কি হবে? intelligente আর stupido। intelligente, stupido। বুদ্ধিমান, মূর্খ। এখানে intelligente অর্থ বুদ্ধিমান আর stupido, stupido অর্থ মূর্খ। তাহলে কি হবে? বুদ্ধিমান, মূর্খ, intelligente, stupido। এরপরে আসবে সক্রিয়, অলস। মানে কর্মঠ যেটাকে বলা হয়। সক্রিয় এখানে বোঝাচ্ছে কর্মঠ। মানে মানে কাজ করে যে। তাহলে সক্রিয় বা কর্মঠ আর আরেকটা কি? অলস। সক্রিয়, অলস বা কর্মঠ, অলস। attivo, pigro। attivo, pigro। attivo অর্থ সক্রিয় বা কর্মঠ আর pigro অর্থ অলস। তাহলে কর্মঠ attivo আর অলস pigro।
এরপরে দেখব প্রশস্ত সরু। প্রশস্ত সরু, প্রশস্ত মানে অনেক চ্যাপ্টা আর কি, আর সরু অর্থ তো চিকন। তাহলে প্রশস্ত সরু ইতালিয়ান কি হবে? আম্পিও স্ট্রেত্তো। আম্পিও স্ট্রেত্তো। আম্পিও অর্থ প্রশস্ত আর স্ট্রেত্তো অর্থ সরু। এরপরে আসবে প্রায়, কখনো সখনো। প্রায়, কখনো সখনো অথবা মাঝে মধ্যে। তাহলে কি হবে ইতালিয়ান? স্পেসো রারামেন্তে। স্পেসো রারামেন্তে, প্রায় কখনো সখনো। এখানে স্পেসো অর্থ প্রায় আর রারামেন্তে অর্থ কখনো সখনো। স্পেসো রারামেন্তে, প্রায় কখনো সখনো অথবা মাঝে মধ্যে। এরপরে আসবে ভদ্র অভদ্র। ভদ্র অভদ্র এর ইতালিয়ান কি হবে? জেন্তিলে স্কর্তেসে। জেন্তিলে স্কর্তেসে অর্থ ভদ্র অভদ্র। জেন্তিলে অর্থ ভদ্র, স্কর্তেসে অর্থ অভদ্র। এরপরে দেখব সন্তুষ্ট অসন্তুষ্ট। সন্তুষ্ট অসন্তুষ্ট ইতালিয়ান কি হবে? কন্তেন্তো স্কন্তেন্তো। ওকে, স্কন্তেন্তো আর এটা কি? কন্তেন্তো। তাহলে সন্তুষ্ট এর ইতালিয়ান কন্তেন্তো আর অসন্তুষ্ট হলো স্কন্তেন্তো। তাহলে কন্তেন্তো স্কন্তেন্তো, সন্তুষ্ট অসন্তুষ্ট। এরপর আসবে গোছালো অগোছালো। গোছানো বা অগোছালো ইতালিয়ান কি হবে? অর্দিনাতো ডিসঅর্দিনাতো। অর্দিনাতো ডিসঅর্দিনাতো। অর্দিনাতো অর্থ গোছালো আর ডিসঅর্দিনাতো অর্থ অগোছালো। অর্দিনাতো ডিসঅর্দিনাতো, গোছালো অগোছালো। এরপরে আসবে আধুনিক প্রাচীন। আধুনিক প্রাচীন ইতালিয়ান কি হবে? মডার্নো আন্তিকো। মডার্নো আন্তিকো, আধুনিক প্রাচীন। এখানে মডার্নো অর্থ আধুনিক আর আন্তিকো অর্থ প্রাচীন। তাহলে আধুনিক প্রাচীন, মডার্নো আন্তিকো। এরপরে আসবে জোরে আস্তে। জোরে আস্তে, ফোর্তে পিয়ানো। ফোর্তে পিয়ানো, ফোর্তে অর্থ জোরে, পিয়ানো অর্থ আস্তে। তাহলে জোরে আস্তে, ফোর্তে পিয়ানো। এরপরে আসবে উপস্থিত অনুপস্থিত। উপস্থিত অনুপস্থিত ইতালিয়ান প্রেজেন্তে আসেন্তে। প্রেজেন্তে আসেন্তে অর্থ উপস্থিত অনুপস্থিত। এখানে প্রেজেন্তে অর্থ উপস্থিত আর আসেন্তে অর্থ অনুপস্থিত। এরপর আসবে মুক্ত ব্যস্ত। মুক্ত বলতে এখানে ফ্রি বোঝানো হয়েছে। আমরা যে অবসর সময় থাকি ফ্রি, এই ফ্রি আর ব্যস্ত, মুক্ত ব্যস্ত। লিবেরো অক্কুপাতো। লিবেরো অক্কুপাতো। লিবেরো অর্থ মুক্ত আর অক্কুপাতো অর্থ ব্যস্ত। লিবেরো মুক্ত অথবা ফ্রি আর অক্কুপাতো অর্থ ব্যস্ত। তাহলে কি হবে? মুক্ত ব্যস্ত, লিবেরো অক্কুপাতো। এরপরে আসবে যুবক বৃদ্ধ। যুবক বৃদ্ধ জোভানে আনসিয়ানো। জোভানে আনসিয়ানো অর্থ যুবক বৃদ্ধ। এখানে জোভানে অর্থ যুবক আর আনসিয়ানো অর্থ বৃদ্ধ। তাহলে পুরোটা আমরা পুরোটা কি বলবো? যুবক বৃদ্ধ জোভানে আনসিয়ানো। ওকে, এরপরে দেখব আনন্দিত অসুখী। আনন্দিত অসুখী মানে সুখী অসুখী যেটাকে বলা হয়, আনন্দিত বা সুখী আর অসুখী। তাহলে আনন্দিত বা সুখী বা অসুখী এর ইতালিয়ান কি হবে? ফেলিচে ইনফেলিচে। ফেলিচে ইনফেলিচে। ফেলিচে অর্থ সুখী বা আনন্দিত আর ইনফেলিচে অর্থ অসুখী। এরপরে আসবে প্রাকৃতিক কৃত্রিম। প্রাকৃতিক কৃত্রিম ইতালিয়ান কি হবে? নাতুরালে আর্টিফিশিয়ালে। নাতুরালে আর্টিফিশিয়ালে অর্থ প্রাকৃতিক কৃত্রিম। এখানে নাতুরালে অর্থ প্রাকৃতিক আর আর্টিফিশিয়ালে অর্থ কৃত্রিম। তাহলে প্রাকৃতিক কৃত্রিম, নাতুরালে আর্টিফিশিয়ালে। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে সমান ভিন্ন। সমান ভিন্ন ইতালিয়ান কি হবে? উগুয়ালে diverso। উগুয়ালে diverso। উগুয়ালে অর্থ সমান আর diverso অর্থ ভিন্ন। তাহলে সমান ভিন্ন, উগুয়ালে diverso। এরপর আসবে ন্যায্য অন্যায্য। ন্যায্য অন্যায্য, giusto ingiusto। giusto অর্থ ন্যায্য, ingiusto অর্থ অন্যায্য। ন্যায্য অন্যায্য, giusto ingiusto। এরপরে আসবে স্বাভাবিক অদ্ভুত। স্বাভাবিক অদ্ভুত ইতালিয়ান কি হবে? নরমালে
স্ত্রানো, নরমালে স্থানো, স্বাভাবিক, অদ্ভুত। এখানে নরমালে অর্থ স্বাভাবিক, আর স্ত্রানো অর্থ অদ্ভুত। নরমালে স্বাভাবিক, স্ত্রানো অদ্ভুত, স্বাভাবিক, অদ্ভুত, নরমালে স্ত্রানো। এরপর আসবে বাইরের, ভেতরের। বাইরের আর ভেতরের ইতালিয়ান কি হবে? এস্তেরনো, ইন্তেরনো, এস্তেরনো, ইন্তেরনো। বাইরের, ভেতরের। এখানে এস্তেরনো অর্থ বাইরের আর ইন্তেরনো অর্থ ভিতরের। ঠিক আছে? এরপরে আসবে সফল হওয়া, ব্যর্থ হওয়া। সফল হওয়া, ব্যর্থ হওয়া। সফল হওয়া, ব্যর্থ হওয়া এর ইতালিয়ান কি হবে? রিউসিরে, ফাল্লিরে। রিউসিরে, ফাল্লিরে। ওকে? রিউসিরে অর্থ সফল হওয়া, ফাল্লিরে অর্থ ব্যর্থ হওয়া। সফল হওয়া, ব্যর্থ হওয়া, রিউসিরে, ফাল্লিরে। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু শব্দার্থ, যে শব্দার্থগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। এর আগে আমরা অলরেডি একটি পর্ব নিয়ে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করলাম, এবং এগুলো আমরা বিপরীত শব্দের মাধ্যমে শিখছি যেন আমাদের সহজেই মনে থাকে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।